যদি তোমার হারানো গুণা তালাশ করো তাহলে আমার সাথের উপর তোমার হারানো গুণা পাওয়া সম্ভব হবে না। হে আহমদ, তোমার কি মাথায় জ্ঞান নাই, বুদ্ধি নাই? তোমার গুণা হারাইছে, তুমি বুঝি আমার সাথের উপর আইসা তোমার হারানো গুণা তালাশ করো? তুমি তো একটা ব্যর্থ, তোমার তো কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় এই কথাগুলা বললেন, এবার আগন্ত আল্লাহর গোলাম শুনলেন। শুনে কথার জবাবে বলেন, হে আল্লাহর বান্দা শোনো, আসলে আমি ব্যর্থ না, আমি আহমক না। আপনি হইলেন ব্যর্থ, আপনি হইলেন আহমক। আমি ব্যর্থ না, আপনি হইলেন সবচেয়ে বড় ব্যর্থ। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করেন, ফিকির করেন যে আমি একজন মন্ত্রী, হ্যাঁ, আমার অসংখ্য অগণিত মন্ত্রীরা আছে, আমি বলকের বাদশাহ, আমাকে আহমদ বলতেছে, ব্যর্থ বলতেছে। এবার প্রহরীরা সেবা যারা আছেন ওদেরকে হুকুম করেন, দেখো এই মানুষটাকে আমাকে ব্যর্থ বলতেছে। অধীনস্থ বাদশার অধীনস্থ দেবা যারা আছে সবাই চতুর্পাশে তাল্লাশি শুরু করছে। তালাশ করিয়া দেখা যায় যে কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষ তালাশ করিয়া পাওয়া যায় না। এবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তায় পড়ে গেলেন। সেই আগন্ত আল্লাহর গোলাম, সেই বান্দা বলেন, আমার চাইতে আপনি হইলেন বুকা, আপনি হইলেন ব্যর্থ। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি কিভাবে ব্যর্থ হইলাম? এবার দৃশ্য থেকে আওয়াজ হয়, আপনি বলতেছেন আমি ব্যর্থ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো আকল নাই। এবার শোনো, ঠিক আছে, আমার আকল নাই, আমি ব্যর্থ, আমার হারানো গুণা আপনার সাথের উপর তালাশ করে পাওয়া সম্ভব হবে না শান্তি। কিন্তু আপনি বরফের বাদশা মানি, আপনি আপনার রাজপ্রাসাদের মধ্যে শান্তিপূর্ণ অবস্থায় সব সময় শান্তিপূর্ণ অবস্থায় বসবাস করতেছেন, প্রতিদিন প্রতি রাত্র শান্তিপূর্ণ ভাবে ঘুমাইতেছেন। এবং দর্শন সেই রাজপ্রাসাদের মধ্যে শান্তিপূর্ণ ভাবে ঘুমাইয়া ঘুমাইয়া আপনার মৌলাকে পাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। এবার আগন্ত গোলাম বলে, ও মুলকের বাদশা শোনো, সেইভাবে আমার হারানো গুণা আপনার সাথের উপর পাওয়া সম্ভব হবে না, ঠিক তেমনি ভাবে সেই শান্তিপূর্ণ আরামদায়ক বিছানার মধ্যে শুইয়া শুইয়া আমার মৌলারে পাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। বলকের বাদশার এবার অন্তরের মধ্যে খুব ধাক্কা লাগলো, হিট লাগলো যে কোন বান্দা, কোন মানুষ মানুষকে কি বললো, কি আওয়াজ দিল, কি কথা শুনাইল। আসলে কথাটা বড় ঠিক, আমার তো জীবন শেষ হইয়া যাইতেছে, সারা জীবন তো বেকার কাটাইতেছি, আমার অসংখ্য অগণিত মন্ত্রীরা আছে, অসংখ্য অগণিত আমার অধীনস্থ মানুষ আছে,
কিন্তু সব অধীনস্থ মন্ত্রীরা আমাকে সম্মান করে তাজিম করে আমাকে মানে, কিন্তু আমার যেন বানাইছুন, আমার যেন দুনিয়ার মধ্যে বানাইছুন, সেই মৌলারে তো আমি চিনি নাই। ওই অদৃশ্য থেকে সেই ব্যক্তিটা আওয়াজ দিছে, ওই ব্যক্তিটা তো সন্দেহ নাই উনি হইলেন সত্যিকারের আল্লাহর খাস নেককার বান্দা। সুতরাং আমার তো জীবন শেষ করে দিছে, আর এইভাবে আমার বাকি জীবন কাটাইলে হবে না। আমার মৌলারে চিনতে হবে, আমার মৌলার গুলামি করতে হবে, আর মানুষের গুলামি করলে হবে না। এবার বলকের বাদশাহ তার বাদশাহী ছাড়িয়া, রাজ পোশাক ছাড়িয়া, বাদশাহী ছাড়িয়া এক সাগরের পাশে যাইয়া আল্লাহর গুণগান গাইতে আসেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে আসেন। নামাজের সময় নামাজ আদায় করেন, জিকিরের সময় জিকির করেন, কোরআনে কারীম তিলাওয়াতের সময় কোরআনে কারীমের তিলাওয়াত করেন। এইভাবে জীবন কাটাইতেছেন। আর সাথে একটা সুইছিল কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমার উস্তাদ